হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো। আমার মাথায় দেখতেই পাচ্ছ গোলাপ ফুল, রজনীগন্ধা, তার মানে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। ভিডিওটা দেখতে হলে তোমরা শেষ পর্যন্ত দেখো, কোথায় যাচ্ছি বুঝতে পারবে। দেখো এসে পড়েছি চণ্ডীপুর। দেখো চণ্ডীপুরে এসে একটু সোনা দোকানে ঢুকে গেছি। আমি, আমার বড় দিদি, আমার বড় দাদাবু, আমরা মিলে একটু ঢুকে পড়েছি। একটু সোনা কিনতে এসেছি। কী কিনছি তোমাদেরকে বলবো। একটা নোয়া কিনছি। কার জন্য কিনছি সেটা পরে বলছি। দেখো ওখানে একটু সোনা দেখছিলাম। সোনা দেখার পরেই দেখো পৌঁছে গেলাম রেয়াপাড়া শিব মন্দিরে। এটা দেখো, এটা দুর্গা মন্দির। ওই শিব মন্দিরের পাশেই এটা আছে মন্দিরটা, খুব সুন্দর। দেখো এই দেখো সবাই এসে গেছে, এরা সব ভাই হয়, দাদা হয়। দেখো এখানে সবাই আমরা, এই যে দাদা, এরা ভাই, সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি। কারণ এখনো আসেনি কেউ। আসেনি বলতে বউ আসেনি। কিসের জন্য এসেছি বলছি তোমাদেরকে, দাঁড়াও। তারপরে দেখো আমি এখানে এসে, খুব গরম তো, আর রোদে রোদে এসেছি, তাই দেখো এখানে সব বৌদিরা ছিল, দিদি বৌদিরা ছিল। এখানে এসে বসে পড়ছিল। আমার হাজব্যান্ড আমাকে একটু গোলাপ ফুল দিল সবার সামনে। একটু ভাবা যায় না, তাও একটু দিল। এটা দু ভাই আছে, মদন ভাই আর আমার ভাই এসছে। দেখো আমি উপর থেকে দেখাচ্ছি এই মন্দিরের চূড়া, রেয়াপাড়ার শিব মন্দিরের চূড়াটা খুব সুন্দর লাগছে। দেখো এবার দেখো বিয়েতে বসে গেছে। আমি একটা বিয়ে বাড়িতে এসেছি। বাড়িতে বিয়ে হয়নি, রেয়াপাড়ার মন্দিরে, শিব মন্দিরে বিয়ে হচ্ছে। এই জন্য রোদে রোদে গরমে এসেছি। এবার কার বিয়ে বলছি দেখো। এটা আমার দাদার বিয়ে। আমার দাদার বিয়েও উধুমধু ঠিক হয়েছে, মানে একদিনের ভিতরেই ঠিক হয়েছে। আবার এ দেখো, এটা মেয়ের মা, মানে বৌদি, আমার এখন বৌদি, হবু বৌদি, ওর মা। দেখো আমার জেঠুও বাড়িতে নেই, মানে ছেলেরও বাবা বাড়িতে নেই, মেয়েরও বাবা বাড়িতে নেই। এই জন্য কিছু অনুষ্ঠান হচ্ছে না, মন্দিরে গিয়েই দিনের বেলা মন্দিরেই বিয়ে হয়ে যাচ্ছে। এই জন্য মেয়ের মা মেয়েকে সঁপে দিচ্ছে আমার দাদার হাতে। দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি ওখানে, দিদি, মামি। আমার পাশে যেটা দাঁড়িয়ে আছে এটা ছোট দিদি, আর এই মাঝে দেখো এটা বড় মামি। তারও পাশে আমার বড় দিদি ওই কাপড় চুপড় দিচ্ছে বাবুর ঠাকুর গোসাইকে দেওয়ার জন্য। ওই মেয়ের বাড়ির কিছু লোককে, ওই ভাই, মামা, যাকে যাকে দেওয়ার, ঠাকুমা, ওদেরকে জিনিস দিচ্ছে। আর পিছনে তো কাকি, কাকু, দাদা, দাদু, সবাই ওরা দাঁড়িয়ে আছে। আর দেখো আমার ওই সাইডে আমার দাদারা আছে আর ভাই আছে। ওরা খুব আমাকে লাগাচ্ছিল, বলছে সব বড় ইউটিউবার এসেছে, ইউটিউবার। ওরা একটু লেকফুল করছিল, হাসছিল। আমি ভাবলাম যে তোরা যা বলবি বল, আমার কিছু বলার নেই। আমি যখন হবো তোদেরকে দেখাবো। ওদের সাথে একটু ইয়ার্কি করার পরেই আমার দিদি পিঠ বস্ত্র শাড়িটা, এ পাশে যেহেতু বৌদি বসেছিল, এ পাশে মেজো মামি ছিল, আমার পাশে ওটা ছোটো দিদির পাশে ওটা বড়ো মামি, আমরা ও পাশে দাঁড়িয়ে আছি। আর এই পাশে মামি ছিল, মেজো মামি ছিল, পিঠ বস্ত্র ওকে দিয়েছে দেওয়ার জন্য। অনেক কষ্টেই তার মা সবছে, যেহেতু বাবা তো, মেয়ের বাবার সবার কথা, কিন্তু যেহেতু বাড়িতে নেই এই জন্য ওর মাকে সঁপে দিতে হচ্ছে, বৌদির মাকে সঁপে দিতে হচ্ছে। কি বলতো, মেয়ের দাদুর অবস্থাটা ভালো নয়, মানে ওই বৌদির, আমার হবু বৌদি যাকে বলে আর কি, ওর দাদুর অবস্থাটা ভালো নয়, মানে মরু মরু অবস্থা। তার আগেই বলছে আমার লাতুরের বিয়ে হয়ে গেলে লাতি জামাইকে দেখে যাব। এর জন্যই একদিনের ভেতরে বিয়ে হচ্ছে। বুঝতেই পারছো, বিয়ে তো একটা মুখের কথা নয়, সবার বাড়িতে নিমন্ত্রণ দিতে হবে, একটু বাজারপত্র, অনেক কিছুই ব্যাপার আছে। এর জন্য অনেক কষ্টেই এসব জোগাড় যন্ত্র করা হয়েছে। আর দিনের বেলায় যেন মন্দিরে বিয়ে হয়ে যাচ্ছে। আর আমি দেখো
কোলবরকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছি। ওটা আমার বড় দিদির ছোট ছেলে, ও কোলবর গিয়েছিল। তোমাদের দেখো আমি চারপাশটা দেখাচ্ছি। আমাদের এখানে তো চণ্ডীপুরের ওপর দিয়ে যেতে হবে নন্দীগ্রামের ওই পাশে রেয়াপাড়ার শিব মন্দির বলে। এইটা কিন্তু চারদিকে বিখ্যাত, এখানে চারদিক থেকে বিয়ে করতে আসে। এখন আমি তোমাদেরকে এটা ঘুরিয়ে দেখাচ্ছি, দারুণ। কিন্তু আমি কিন্তু এই ফার্স্ট এলাম। সবাই বলে রেয়াপাড়ার মন্দিরে বিয়ে হচ্ছে, কিন্তু আমি ফার্স্ট এসেছি। এসে দেখো আমি আমার কোলবরের গলারটা পরে নিয়েছি। আর এখানে দেখো বিয়ে হচ্ছে, এখানে দাদারা কথা বলছে, সবাই বিয়ে হচ্ছিল তো সবাই করছে, ভিডিও করছিল। এই দেখো এটা আসল শিব মন্দির, দেখো রেয়াপাড়ার এটা মেন মন্দির। এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি যেহেতু ফার্স্ট এসেছি। পূর্ব মেদিনীপুর রেয়াপাড়া চণ্ডীপুরের উপর দিয়ে যেতে হবে। এই দেখো এখানে সবাই মিলে বসে আছে, গরমে তো। এখানে দেখো এবার সিঁদুর দান হবে। আমার দিদি পিঠ বস্ত্র ধরেছে। এবার সিঁদুর দান হয়ে গেছে। দেখো এবার মানে স্মৃতিতে তো দিয়ে দিয়েছে, এবার ঠাকুরমশাই বলছে যে হাতে করে নিয়ে ওর কপালে দিতে। এর জন্য দেখো আমি ওর কপাল থেকে পিঠটা তুলে নিয়েছি, আর ওই পিঠ বস্ত্র শাড়িটা এধারে মাথায় পড়ে যাচ্ছিলো, আমি তাই একটু ধরে ফেললাম, ধরে দেখো দিয়ে দিয়েছি। দেখো সিঁদুর দান হওয়ার পরে এখানে ওই হাতে ঠাকুরমশাই কি দিচ্ছে, ওটার নিচে বসাতে হবে। আর নিচেও খেলাতে হবে, মন্ত্র বলছে, মন্ত্র পড়ার পরেই দেখো ওরা এভাবে দাঁড়িয়ে আছে। পিছনে দাদারা ভাইরা ওকে খুব ইয়ার্কি করছিল, বলে জাপটে করে ধর, জোর করে ধর, ওরা একটু প্রচুর ইয়ার্কি করছিল। এই জন্য আমার দাদাও হাসছিল। দেখো আমরা খুব হাসছি, ওরা এত হাসির কথা বলছে, মানে এত মজা হয়েছে কি বলবো তোমাদেরকে। খুব মজা হয়েছে, আমার দাদার বিয়েতে খুব মজা হয়েছে, কারণ দাদারাও খুব হাসাচ্ছিল, আর বিয়েটাও দারুণ হয়েছে। এই দেখো পুরো বাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু দারুণ লেগেছে। দেখো এখানে সব দাদা, এই যে দেখো সব দাদা বৌদিরা সবাই এসে এবার ঘরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ট্রেকার গেছে, টোটো গেছে, ওখানে দেখো টিফিন দিচ্ছিল ঘর যাওয়ার পথে, কারণ যেহেতু আমরা এই আমার দাদারা দেখো চলে যাচ্ছে, ওরা গাড়ি ছেড়ে দিয়েছে, আগে টাটা বলে চলে যাচ্ছে, বলা তোরা আয় আমরা যাচ্ছি। আর কি বলতো মানে আমরা যেহেতু দেরি করে গিয়েছিলাম, ওখানে বৌদিরা আসতে, মানে হবু বৌদিরা আসতে দেরি হয়ে গিয়েছিল ওদের, এর জন্য আমরা গিয়েই খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে বিয়ে হয়েছে। এই জন্য টিফিনটা